আজকে বানাবো গন্ধরাজ কাতলা। তার জন্য কিছুটা কাতলা নিয়েছি, দিলাম একটু লবণ ছড়িয়ে আর গোলমরিচ। আর এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর কিছুটা খোসা আর লেবুটাকেও চিপে দিলাম, দিয়ে বেশ ভালো মতো মাছটাকে আমি মেখে নিলাম। আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশ ভালো মতো লাল করে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। আর ওই তেলেই দারচিনি আর এলাচ ফোড়নে দিলাম, দিয়ে আমি পেস্ট করা মশলাটাকেও দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম, চারমগজ আর দই, এটাকেও আমি একটু পেস্ট করে নেব। আর মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, ওই পেস্ট করা মশলাটাকেও আমি কিন্তু আবারও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু মশলার মধ্যে আমি দেব একটু পরিমাণ মতো চিনি আর দেব একটু লবণ, দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাতে তেল ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিলাম ঝোল। ঝোলটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়েছি। আর ঝোলটা কিন্তু ফুটে গেছে। এক এক করে ভেজে রাখা সবগুলো মাছে আমি ঝোলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এভাবে ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে কিন্তু আমি আবারও দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর পাতা, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু গন্ধরাজ লেবুর খোসা, দিয়ে এটা আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আবারও কিন্তু একটু ঢেকে দিব। এভাবে কিন্তু আমি আবারও একটু ঢেকে দিলাম, তাতে করে গন্ধটা আরও ছড়িয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিলাম গন্ধরাজ কাতলা। আজকে আমার গন্ধরাজ কাতলাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো।